সবাইকে টার্গেট হাইস করে স্বাগত। চলছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 22 সরল সুদ নিয়ে। তো এই চ্যাপ্টারের আজকে আমরা 25 থেকে তার পরবর্তী অঙ্কগুলো করব। এই চ্যাপ্টার শুরু করার আগে বলবো, যারা এই চ্যানেলের সঙ্গে নতুন যোগ হলে বা নতুন যারা দেখছো তাদেরকে অবশ্যই বলবো, চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিরিজ। এবং এখানে আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের প্রতিটা অঙ্কের প্রতিটা চ্যাপ্টারের সমাধান করা হয়। তো আশা করি তোমাদের ভীষণ কাজে লাগবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে নাও। যারা চ্যানেলের সঙ্গে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শুরু করে যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম অঙ্ক 25 দাগের অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটা বলেছে যে কোনো আসলের 7 বছর পর সরল সুদ 1750 টাকা হয়। যদি সুদের হার 2% হয় তাহলে সুদের পরিমাণ কত হবে? এখানে টাইমটা দেওয়া আছে, টাইম বা সময়, সেটা দেওয়া আছে কত? সময়, যেটাকে আমরা শর্টে টি লিখব, 7 বছর। আচ্ছা, তারপরে দেওয়া আছে কত? যে 7 বছর পর সরল সুদ এত টাকা হয়, মানে সরল সুদ বা এসআই, সিম্পল ইন্টারেস্ট, সমান হচ্ছে কত? 1750 টাকা। আর যেটা আছে কত? সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট, আর এটা সমান হচ্ছে কত? 2%। এবারে আমাদের যেটা বের করতে হবে, এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা যেটা নেই সেটা হচ্ছে কি? আসল পাবো। আচ্ছা, এখানে সুদের হার কিন্তু এটা না, সুদের হার বলেছে এত পার্সেন্ট বেশি, মানে আগের সুদটা আমরা জানি না। তাহলে আননোন জিনিস হচ্ছে আগের সুদটা, সুদের হারটা আমাদের জানতে হবে, এটা আমাদের কাছে আননোন আছে। আসলটা কত, যেটা প্রিন্সিপাল, সেটা কত, সেটা আমাদের কাছে আননোন আছে। এইবারে জিনিস হচ্ছে কি, দুটো জিনিস যদি আননোন হয়, আমাদের সূত্র হচ্ছে কি না, এসআই সমান PRT বাই 100। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আরটা আর পিটা দুটোই কিন্তু আননোন। দুটো আননোন হলে কিন্তু মান নির্ণয় করা সম্ভব হবে না। এখানে বেশি না দিয়ে যদি বলতো সুদের হার 2%, তাহলে কিন্তু আমরা সুদের পরিমাণটা নির্ণয় করতে পারতাম। এখানে সুদের পরিমাণ বলেনি, এখানে সুদের যেটা বলেছে যে কত বেশি হতো, ওখান থেকে এখানে 2% করলে ওখান থেকে আমরা আসল যেটা নেই আসলটা পেতাম। কিন্তু এখানে যেহেতু বেশি বলেছে, তাহলে আগেরটা আমাদের বের করতে হবে। আগেরটা কিন্তু এখানে দেওয়া নেই। যদি একটা আমি ধরে নিই, একটাকে এক্স ধরে নিই, কিন্তু আরও একটা আননোন আছে, দুটো আননোন থাকার ফলে কিন্তু এই ক্ষেত্রে মান নির্ণয় সম্ভব নয়। তো এই অঙ্কটার ডাটাতে অসম্পূর্ণ ডাটা আছে। চলে যাব নেক্সট অঙ্কে। 26 দাগের অঙ্ক 1600 টাকা, 6000 টাকা নির্দিষ্ট সুদের সরল সুদের হারে 4 বছরে 7200 টাকা হয়। 6000 টাকা হচ্ছে 7200 টাকা। যদি সুদের হার 1.5 গুণ হয় তাহলে 5 বছরে সমপরিমাণ আসল সুদে আসলে কত হয়? তো আমি বলেছিলাম যে এখানে টার্মগুলো খুবই জানা দরকার, টার্মগুলো খুবই ইম্পর্টেন্ট। সো এখানে প্রাথমিকভাবে যেটা দেওয়া আছে যে 6000 টাকা একটি নির্দিষ্ট সরল সুদের হারে। আচ্ছা, এই তার মানে কি 6000 টাকা এক্ষেত্রে আমরা আসল হিসেবে নেব। তাহলে আসল সমান, যেটাকে আমরা প্রিন্সিপাল বলবো পি, এই টার্মগুলো কিন্তু মনে রাখতে হবে। 6000 টাকা। আচ্ছা, সময় হচ্ছে বা টি, সেটা হচ্ছে কত? 4 বছর। আচ্ছা, সরল সুদ কত হচ্ছে? সরল সুদ ডাইরেক্ট দেওয়া নেই, আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। সেটা কিভাবে না, সুদে আসলে হচ্ছে 7200, 7200 4 বছর পরে যেটা হয়েছে, এবং সেখান থেকে যদি আসল বাদ দিই, সুদে আসল থেকে যদি সুদে আসলের আমরা কী হিসেবে ধরি? এ হিসেবে ধরি, অ্যামাউন্ট যেটা টোটাল অ্যামাউন্ট। তো সেক্ষেত্রে এটা থেকে যদি 6000 বাদ দিই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে সুদ। তো তাহলে 1200 টাকা এক্ষেত্রে আমরা পাচ্ছি সুদ। সময় হচ্ছে 4 বছর। তো এই তাহলে তিনটে জিনিস এটা পেলাম। তাহলে বাকি যেটা থাকছে সুদের হার, এখান থেকে আমরা বেশ সহজেই বের করতে পারবো সুদের হার বা আর।
আর সমান হচ্ছে কত 100 ইন্টু SI মানে 1200 বাই পি 6000 ইন্টু টি 4। এইটা এবারে এখানে আমরা ক্যালকুলেশন করব, দুটো শূন্য কাটছে, এটার একটা শূন্য কাটছে, 6 2 12 0 4 5 20, তাহলে যেটা হচ্ছে 5%। সুদের হার আমরা পেলাম 5%। তাহলে নতুন যে সুদের হার হচ্ছে সেটা কত হচ্ছে না, আগে ছিল এই সুদের হার 1.5 গুণ হয়, তাহলে নতুন সুদের হার কি হবে না এই 5%-এর 1.5 গুণ, তাহলে নতুন সুদের হার 1.5 গুণিতক 5, 15 5 75, একটার আগে দশমিক হবে, এইটা 7.5%। এইবারে নতুন সুদ কত হচ্ছে, PRT পি আর হচ্ছে 7.5, টি এখানে 5 বছর বাই 100। যেহেতু এখানে 5 বছর বলে দেওয়া আছে, আগেরটা 4 বছর ছিল, 1.5 গুণ হয় 5 বছরে সমপরিমাণ আসল সুদে আসলে কত টাকা হবে। তো তাহলে এটাই হচ্ছে আমাদের এখানে সুদটা, তাহলে সুদ বাবদ কত পাচ্ছি আমরা, এটাকে আমরা ক্যালকুলেশন করব, দুটো শূন্য কেটে যাবে আর উপরটা শুধু গুণ হবে আর কিছুই নয়। এটা যদি গুণ করি তাহলে হবে 2250 টাকা। তাহলে নতুন সুদে আসলে কত হবে, সুদে আসলে বা অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট কত হচ্ছে, আসল এই ক্ষেত্রে আমাদের আসল যা ছিল সেম আসল থাকবে 6000 প্লাস 2250, তার মানে এটা হচ্ছে কত 8250 টাকা। 8250 টাকা, এটাই হবে আমাদের উত্তর। এখানে অপশন যেগুলো আছে, বি দাগের অপশনটা কারেক্ট অপশন, উত্তর হবে 8250 টাকা। নেক্সট অঙ্ক 27 দাগের অঙ্ক বলেছে 150 টাকার 8% সরল সুদের হারে কত বছরের সুদ 800 টাকার 4.5% সুদের হারে 3 বছরের সুদের সমান হবে। এই ধরনের অঙ্ক কিন্তু প্রচুর পরীক্ষায় পড়ে, এই অঙ্কগুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখতে হবে, বুঝতে হবে। তো এখানে আসল যেটা আছে, আসল বলেছে কত 800 টাকা বা প্রিন্সিপাল, এটা আমরা পি ধরতে পারবো, এটা সমান পি। এরপর যেটা আছে সুদের হার, আর এই টার্মগুলো মুখস্থ করে নিতে হবে, এগুলো বারবার এইভাবে আমরা লিখে সময় নষ্ট করব না। এখানে 8%। এরপর কি আছে, এরপর আছে আমাদের সময়, সময়ে যেটা আছে, আচ্ছা 8% সরল সুদের হারে 800 টাকার এত বছরে 3 বছরের সুদের সঙ্গে সমান হবে। তো এই ক্ষেত্রে আগে দ্বিতীয়টা আমরা বের করে নেব, কারণ হচ্ছে 800 টাকার বলেছে, 800 টাকার এখানে 4.5% হবে, তার মানে হচ্ছে 9.2%। 800 টাকার ক্ষেত্রে এইটা 3 বছরের সময়, 3 বছর। তাহলে এসআই সমান আমরা জানি কত, PRT বাই 100, তাহলে আসল গুণিতক 9.2 × 3 বাই 100।
দুটো শূন্য কেটে যাচ্ছে, এই দুয়ে এটা 4 হয়ে যাবে। তাহলে যেটা পড়ে থাকছে অ্যাকচুয়াল সেটা হচ্ছে কত না, এটা গুণ করলে 4 9 36 3 108 টাকা। এই যে 108 টাকা, 150 টাকা 8% সরল সুদের হারে যে সুদটা বেরোবে তার সঙ্গে সমান হবে, এই কন্ডিশনটা দেওয়া আছে। তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের সরল সুদ ওই একই থাকছে 108 টাকা, আসল হচ্ছে কত 150 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে এটা প্রথমের অংশটা যেটা এখানে দেওয়া আছে, আবার যখন P150 রেট অফ ইন্টারেস্ট 8%, আর এক্ষেত্রে এসআই হচ্ছে 108। এইবারে সেক্ষেত্রে আমাদের কি বের করতে হবে, সময়টা বের করতে হবে। তাহলে টাইম সমান বা সময় সমান হচ্ছে কত 100 গুণিতক এসআই, এটা তো উপরে থাকছেই, আর নিচে বাকি দুটোর গুণ হবে 150 × 8। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে একটা শূন্য কেটে যাবে, 5 2 10, 5 3 15। আচ্ছা, এটা কাটবে, 3 3 9 18, 6 3 18। আচ্ছা, এটা 2 কাটবে 4 4 9 36 সমান 9%। সরি 9 দিন, সময় হচ্ছে 9 আমাদের বছর। তাহলে 9 বছর হলো, এটাই হবে আমাদের উত্তর। এখানে সিট দাগের অপশনটা কারেক্ট অপশন। এরপরে চলে যাই 28 দাগের অঙ্ক। 28 দাগের অঙ্ক কি বলেছে, কোনো নির্দিষ্ট আসলের 12% বার্ষিক সুদের হারে 5 বছরের সরল সুদ 1536 টাকা। কোনো ব্যক্তি পূর্বের আসলের থেকে 1000 টাকা বেশি একই বার্ষিক সুদের হারে 2 বছরের জন্য বিনিয়োগ করলে সে কত টাকা সরল সুদ পাবে। আজকের যে অঙ্কগুলো বেসিক্যালি কি হচ্ছে, তুলনামূলকভাবে একটার সাপেক্ষে একটার কন্ডিশন চাপিয়ে সেখান থেকে ক্যালকুলেশন করতে হচ্ছে। তো দু রকমের ক্যালকুলেশন আসছে প্রত্যেকটা অঙ্কে, কিন্তু একটা খেয়াল রাখতে হবে। তো এটা এই ধরনের অঙ্কগুলো কিন্তু আগে করা হয়নি, একবারে সম্পূর্ণ অন্য ধরনের অঙ্ক। তো এই অঙ্কগুলো ভালো করে দেখার দরকার আছে। তো প্রথমের ক্ষেত্রে আমি যদি আসল বের করি তাহলে আমরা কি পাচ্ছি, এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদের সুদের হার আর যেটা আছে 12%, আর টাইম যেটা আছে 5 বছর। এখানে সরল সুদ এসআই আছে 1536 টাকা। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমটার ক্ষেত্রে যেটা বের করব, আসলটা সমান কি হবে, আসলটা দেওয়া নেই। তো 100 গুণিতক এসআই হচ্ছে 1536 আর 12% এবং সময় 5 বছর। এটা ক্যালকুলেশন করব। এটা ক্যালকুলেশন করলে যেটা আমাদের আসবে, এটা হচ্ছে 2560 টাকা। এবারে আসল 2560 টাকা ছিল, এই ক্ষেত্রে পরবর্তীকালে সেটা 1000 যুক্ত হয়েছে। তাহলে নতুন আসল 2560 প্লাস 1000 সমান 3560 টাকা। এটা হচ্ছে নতুন যে আসলটা হলো সেটা এইটা। এবং সেক্ষেত্রে সময়টা কত হচ্ছে, সেক্ষেত্রে সময় আমাদের বের হচ্ছে কত 2 বছর এবং সুদের হার 12%। সময় দু বছর সময়, এবং এই ক্ষেত্রে আমাদের সুদের হার কিন্তু একই বার্ষিক সুদের হারে বলে দেওয়া আছে। সেক্ষেত্রে ওই আগেরটার মতোই সুদের হারটা ধরব। এবারে এই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনে আমরা কি বের করব, এই ক্ষেত্রে ক্যালকুলেশনে বের করব কি, এখান থেকে সরল সুদটা বের করব, সরল সুদ কত হয়। তাহলে সরল সুদের সূত্র PRT, পি সমান হচ্ছে 3560, আর হচ্ছে 12%, এখানে 2 বছর বাই 100। তো
ক্যালকুলেশন সিম্পল গুণ ভাগের ক্যালকুলেশন এখানে আছে, এখানে আলাদা কিছুই নেই। এটা যদি ক্যালকুলেশন করি তো সম্পূর্ণরূপে ভাগ যাবে না, উপরেরটা শুধু যদি গুণ করে দেই তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো কত, তার মানে 854.40 টাকা। আট 854.40 টাকা, 854.40 টাকা। এই ক্ষেত্রে তাহলে আমাদের সরল সুদ যেটা হচ্ছে, এদের ক্ষেত্রে কিন্তু কোনোটাই নয়, ডির দাগের এটা ইর দাগ হবে, ইর দাগের অপশানটা কারেক্ট অপশান, এদের মধ্যে কোনোটাই নয়। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক কি বলেছে দেখে নিই। যদি 64 টাকা 2 বছরে 83.20 টাকা হয় তাহলে একই বার্ষিক সুদের হার কিন্তু একই থাকবে। 86 টাকা 4 বছরে কত টাকা হবে? এই ধরনের অঙ্ক কিন্তু আগে করা হয়েছে, তোমরা পজ করে এটা নিজেরা চেষ্টা করে দেখতে পারো। সিম্পল এক্ষেত্রে কিন্তু আমি আগেও বলেছি প্রত্যেকটা অঙ্ক কিন্তু তুলনামূলকভাবে করা হচ্ছে। দুটো টাইপের কন্ডিশন দেওয়া আছে, একটার সাপেক্ষে আর একটার যে কানেকশান, সেই কানেকশান যে সেই শর্তটা কিন্তু এখানে আসল। একটা থেকে আরেকটা শর্তে যাব, সেই যে ব্রিজটা এখানে কিন্তু বিভিন্ন অঙ্কে বিভিন্ন রকমভাবে আছে। তো এইটা ভালো করে লক্ষ্য করতে হবে। এখানে প্রাথমিকভাবে যেটা দেওয়া আছে যে 64 টাকায় 2 বছরে 83.20 টাকা হয়, অ্যামাউন্টটা টোটাল অ্যামাউন্ট দেওয়া আছে, সেখান থেকে আমরা এসআইটা পেয়ে যাব। আসল যেখানে হচ্ছে 64 টাকা এবং সময় হচ্ছে 2 বছর। একই বার্ষিক সুদ, এখানে কিন্তু সুদের হারটা কোথাও বলা নেই। তো সুদের হার আমাদের এই ক্ষেত্রে বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি যে আসল বা প্রিন্সিপাল হচ্ছে 64 টাকা। আচ্ছা, তারপরে এটা হচ্ছে সময় বা টাইম হচ্ছে 2 বছর। তারপরে যেটা হচ্ছে এসআই, সেটা হচ্ছে কত? 83.20 মাইনাস 64। এটা যদি বিয়োগ করি তাহলে আমাদের ক্ষেত্রে আসছে কি না 19.20 টাকা। এই ক্ষেত্রে আমরা বের করব কি না আর। তো আর বা সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, সেটা সমান কি হবে না 100 গুণিতক 19.20 বাই 64 গুণিতক 2। এটা আমরা ক্যালকুলেশন করব। ওপরে 100 দিয়ে গুণ করলে 1920 হবে, আর এটা দিয়ে ভাগ করব। তো সেক্ষেত্রে ভাগ করলে এটা দেখা যাবে ভাগফল এই ক্ষেত্রে 15, এটা 15% হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। এইবারে দ্বিতীয় ক্ষেত্রে বলেছে একই সুদের হারে, সেই ক্ষেত্রে আসল হচ্ছে 86 টাকা, সময় হবে 4 বছর, আর রেট অফ ইন্টারেস্ট আছে 50% হলে সেই ক্ষেত্রে কত টাকা হবে? অ্যামাউন্টটা বের করতে হবে। অ্যামাউন্ট হচ্ছে কত না প্রিন্সিপাল প্লাস এসআই। তো এই ক্ষেত্রে আমাদের যেটা বের করব, এখানে প্রিন্সিপাল তো দেওয়া আছে, এসআইটা বের করলে আমাদের বাকি ক্যালকুলেশনটা পেয়ে যাব। তাহলে এসআই মানে সরল সুদ হচ্ছে কত? PRT বাই 100 সমান পি এক্ষেত্রে 86 আর 15 T4 বাই 100। ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে সিম্পল ক্যালকুলেশন, এখানে গুণ ভাগের ক্যালকুলেশন, এটা হবে 51.60 টাকা। তাহলে আমাদের এসআইটা পেয়ে গেলাম, পিটা 86, তারপর 86-র সঙ্গে যদি এটা যোগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সুদে আসলে। তাহলে যেটা হচ্ছে কত টাকা হবে সেটাই সুদে আসলে বা অ্যামাউন্ট হচ্ছে কত টাকা না, সেটা হচ্ছে কত 86 টাকা আগে ছিল,
তার সঙ্গে নতুন যেটা সুদ বাবদ যেটা পাওয়া যাচ্ছে সেটা যোগ হচ্ছে, যোগ হয়ে আমাদের যেটা দাঁড়াবে শেষে সেটা হচ্ছে কত, 137 টাকা 60 পয়সা। এখানে অপশান ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক 30-এর দাগের অঙ্ক। কোনো আসলের বার্ষিক 5% সুদের হারে 8 বছরে সরল সুদ 840 টাকা। একই আসলে কত সুদের হারে 5 বছর পরে সমপরিমাণ সুদ পাওয়া যাবে? এই ক্ষেত্রে সরল সুদ যেটা হচ্ছে 840 টাকা, সুদের হার 5%, সময় 8 বছর, আসলটা বের করতে হবে। তাহলে আসল সমান, বাকি ডাটাগুলো তো সবই দেওয়া আছে, আসল সমান হচ্ছে কত, 100 গুণিতক 840 এটা বাই 5 গুণিতক 8। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি এটা দাঁড়াবে কত না 2100। তাহলে 2100 হচ্ছে 2100 টাকা আসলের পরিমাণটা। তাহলে একই আসলে কত সুদের হারে 5% 5 বছর পর সমপরিমাণ সুদ পাওয়া যাবে? সমপরিমাণ সুদ এখানে সুদ যেটা হচ্ছে 840 টাকা, তো এই 840 টাকাই সুদ হবে। এই ক্ষেত্রে আসলটা হচ্ছে কত, ওই 2100 টাকা, সুদ 840 টাকা। ঠিক আছে, সময় এখানে কত, 5 বছর। তাহলে সুদের হার যেটাকে আমরা আর বলবো, আর সমান 100 গুণিতক 840 বাই 2100 গুণিতক 5, এত পার্সেন্ট হবে। এখানে দুটো শূন্য কেটে দিলাম, 21 4 40 8 সমান 8%। তাহলে আমাদের যেটা বলেছে যে একই আসলে কত সুদের হারে, তাহলে নিম্ন সুদের হার সমান 8%। তো এই অঙ্কগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং অঙ্ক। প্রত্যেকটা অঙ্ক কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় বারবার আসে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওগুলো দেখবে, প্রত্যেকটা অঙ্ক দেখবে, এবং যাদের মনে হচ্ছে যে অঙ্কগুলো পারবে তারা নিজেরা অঙ্কগুলো কষে প্র্যাকটিস করবে। অনেক সময় এমন হয় যে অঙ্কগুলো মনে হচ্ছে পারা যাবে, কিন্তু যখন ক্যালকুলেশন করা হয় বা নানা রকমের ওটার প্র্যাকটিস করা হয় তখন কিন্তু ওই অঙ্কগুলো ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য এই অঙ্কের ক্ষেত্রে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে অঙ্ক কিন্তু প্র্যাকটিস বারবার করাটা আবশ্যক। তো অঙ্কগুলো পজ করে যদি করা যায় তো অবশ্যই ভালো। যদি সেক্ষেত্রে প্রবলেম হয় অঙ্কগুলো দেখে নেওয়ার পরে আবার এটা প্র্যাকটিস করবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওগুলো দেখবে। প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভীষণ কাজের এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে। তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, এই ধরনের ভিডিও আসতে থাকবে। এবং আরেকটা কথা বলবো যে আমার ফেসবুক পেজ টার্গেট হাই স্কোর, সেখানে কিন্তু নানা ধরনের প্র্যাকটিস করার জন্য নানা ধরনের ম্যাথমেটিক্যাল ইনফরমেটিভ জিনিসপত্র দেওয়া হয়, প্র্যাকটিস সেট দেওয়া হয়। অবশ্যই তোমরা সেখানে গিয়ে ওই পেজটিকে ফলো করতে পারো, তোমাদের ভীষণ কাজে লাগবে। আজকে এই পর্যন্তই। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওগুলো দেখবে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। যারা চ্যানেলের সঙ্গে আছে তাদেরকে আবার ধন্যবাদ জানাবো চ্যানেলের সঙ্গে থাকার জন্য।
আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার